ভাবলে আমিও তো একদিন বৃন্দাবনের রাখাল ছিলাম, কিন্তু আজকাল আমি গরু, তাই গাড়িগুলো দর্শন করে মনে বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছে। আর এদিকে মহাজন বললেন ভগবান গৌর হরি বলছে ডবলি সমলিকে ডাকছে। এই ডবলি সমলি খানা জানো মা, এই ডবলি সমলি হচ্ছে আমরা। ভগবান আমাদেরকে ডাকছে না, তাড়াতাড়ি চলে আয় আমার চরণের শরণ নেই, যাতে তোদের আর কোনো বিপদ আসে। কিন্তু আমরা সময়ের অভাব, বিষয় বাসনায় মত্ত, তাই পাচ্ছি না। একদিন ভেবে দেখতে পারলাম না। মাগো জানো দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তোমরা তো সবাই জানো। বস্ত্র দিয়েছিলেন ওনাদের আদি গোবিন্দ কৃষ্ণ, দিয়েছিলেন কি? কেন দিলেন? কারণ কি? দুর্বাসামুনি একদিন, সেগুলো হলো ভাগবতীয় কথা। দুর্বাসামুনি একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে। স্নান করতে করতে দুর্বাসামুনির বস্ত্র গঙ্গায় ভেসে গিয়েছে। এমন সময় দ্রৌপদী এসেছিলেন গঙ্গায় রাখতে, এসে বললেন মুনিবর আপনাকে একটি প্রণাম করি। দুর্বাসামুনি মনে মনে ভাবলেন গঙ্গায় আমার বস্ত্র নিয়ে গিয়েছে, আমি ওই নারীর ওই মহিলার সম্মুখে আমি দাঁড়াবো কেমন করে? তাই বলছেন মা গো তোমার প্রণাম আমি গ্রহণ করলাম, তুমি চলে যাও। দ্রৌপদী বললেন কেন বাবা, আমি তো তোমার চরণ ছিল প্রণাম করবো। বলে না মা, আমি তোমার সম্মুখে আসতে পারবো না। জানো গঙ্গায় নেমে স্নান করতে আমার বস্ত্র চলে গিয়েছে, তাই উলঙ্গ অবস্থা তোমার সম্মুখে আসতে পারবো না মা, তুমি তো আমার কন্যা। সেদিন দ্রৌপদী বলেছিলেন ঋষিব আপনি যখন আমাকে কন্যা ভাবলেন, তাহলে মেয়ের কর্তব্য পিতার লজ্জা নিবারণ করা। তাই দ্রৌপদীর পরনে যে শাড়ি ছিল, সেই শাড়িটা না অর্ধেক ছিঁড়ে দুর্বাসামুনিকে দিয়ে দিলেন। দুর্বাসামুনি এই দ্রৌপদীর বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করে এসে দাঁড়ালেন। আর সেদিন প্রণাম করলো দ্রৌপদী, মুনিবর আমাকে আশীর্বাদ করো। সেদিন দুর্বাসামুনি বলেছিলেন মা গো তুমি যেদিন বিপদে পড়বে আমাকে স্মরণ করো, গোবিন্দকে স্মরণ করো। আমি এই আশীর্বাদ দিলাম, আমাকে যেভাবে আজ লজ্জা থেকে নিবারণ করেছ, তুমি যদি কোনোদিন এই ধরনের কোনো লজ্জায় পড়ো, তাহলে স্বয়ং গোবিন্দ তোমাকে কৃপা করবে। তাই দুঃশাসন যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, সেদিন সেই মুনির গড়খানা লেগে দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়েছিল। তাই দেখো মা, ভগবানের কাছে আসা, ভগবানের সম্মুখে আসা, ভগবান বলছে মরে জীব তোমার মুখে যদি কৃষ্ণ নাম নিতে না পারো, তুমি তোমার যে কোনো কানে যদি আশ্রম থাকে, আশ্রম কাহাকে বলা হয়? যেখানে গেলে পরে দেহের শ্রম দূর হয়, তাই নাম আশ্রম। আশ্রমে যাওয়ার পর তুমি ভগবানের মূর্তি দর্শন করবে, আর সেই মূর্তি দর্শন করা মাত্র চোখের মধ্যে কারেন্টের মতো ফলে আমার গোবিন্দের যে আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ, সেটা তোমার মধ্যে প্রবেশ করবে। আবার বললেন তাও যদি আমাকে দেখতে চাও না, প্রসাদ তো পাবে, প্রসাদের মধ্যে হয় আমি তোমার মধ্যে প্রবেশ করব। আবার বললেন যদি তুমি প্রসাদ খেতে চাও না, তাহলে কি করতে জানো? আবার বললেন কি, যদি প্রসাদ
প্রসাদে পেতেও চাও না, ভক্তের চরণগুলি স্পর্শ মাত্র তোমার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। তাই মহাজন বলছে যে হরিনাম সংকীর্তন যেখানে হবে না, অতি সত্তর বিলম্ব না করে চলে যাবে। সেই আমার গৌর হয়ে বলছে ধবলি শ্যামলি বলে ডাকছে, না সেই কবলি ধবলি হচ্ছে আমরা। এদিকে ডবলে কবলে ডাক শুনে শিবা সঙ্গম থেকে ভক্তরা মনে মনে ভাবলেন যে গরুর কেন আসছেন না, গরুর না আসার কারণ কি? তাই একে একে ভক্তরা সবাই সচিমায়ের আঙ্গিনা আদিতে রওনা দিয়েছে। এমন ভাবে রওনা দিয়েছে